দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের অলোক রঞ্জন দাশগুপ্তের লেখা বুধুয়ার পাখি যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি নিয়ে আজ আমরা আলোচনা করব। কবিতাটি আমরা পড়ব, তার বিষয়বস্তু জানার চেষ্টা করব। এছাড়াও আমরা কবি সম্পর্কে সামান্য একটু জেনে নেব। চলো তাহলে আমরা প্রথমে একটু কবি সম্পর্কে সামান্য জেনে নেই। অলোক রঞ্জন দাশগুপ্ত হলেন একজন বিখ্যাত কবি ও প্রাবন্ধিক। তিনি 6 অক্টোবর 1933 খ্রিস্টাব্দে কলকাতায় জন্মগ্রহণ করছিলেন। তিনি তুলনামূলক সাহিত্যের অধ্যাপনার কাজও করেছিলেন, বা বলতে পারো তুলনামূলক সাহিত্য নিয়ে তিনি পড়াশোনাও করছিলেন। বাংলা ছাড়াও তিনি ইংরেজি ও জার্মান ভাষায় প্রচুর গ্রন্থ লিখেছিলেন। তার কাব্যের ভাষা বৈচিত্র্য ও ছন্দ বৈচিত্র্য ছিল লক্ষ্য করার মতো। আমরা দেখতে পাই এই অলোক দাশগুপ্তের কবিতার বা কাব্যের মধ্যে মানুষের প্রতি আকর্ষণটা বেশি করে ধরা পড়েছিল। তিনি 20টিরও বেশি বই লিখেছিলেন। এছাড়াও তিনি বাংলা ও সাঁওতালি কবিতা ও নাটকও লিখেছিলেন প্রচুর। এছাড়াও তিনি অনেক বই ইংরেজি ও জার্মান ভাষায় অনুবাদ করেছিলেন। তার স্বতন্ত্র গদ্য শৈলীর জন্য তিনি অনেকের কাছে বেশ সুপরিচিত ছিলেন। অলোক রঞ্জন দাশগুপ্ত বিশ্বভারতী শান্তিনিকেতনে পড়াশোনা করেছিলেন। তারপর সেখান থেকে তিনি বেরিয়ে সেন্ট জেভিয়ার্স কলেজ এবং পরবর্তীকালে প্রেসিডেন্সি কলেজেও কিছুদিন পড়াশোনা চালিয়ে গিয়েছিলেন। অবশেষে কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকেই তিনি তার পড়াশোনা চালিয়ে যান এবং সেখান থেকে তিনি পিএইচডি উপাধি লাভ করেছিলেন। তিনি তার জীবনে লিটল ম্যাগাজিনের সাথে ভীষণভাবে বা বলতে পারো অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে পড়েছিলেন এবং মূল জার্মান কাজগুলিকে তিনি বাংলা ভাষায় অনুবাদের কাজও তিনি চালিয়ে গিয়েছিলেন। অলোক রঞ্জন দাশগুপ্ত তার পিএইচডি শেষ করার পরে 1957 সাল থেকে 1971 সাল পর্যন্ত যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাহিত্য বিভাগে পড়িয়েছিলেন। তিনি এমন একজন কবি ছিলেন যিনি তার সহকর্মী ও ভক্তদের দ্বারা অনেক প্রশংসিত হয়েছিলেন। আমরা দেখতে পাই জার্মান সরকার অলোক রঞ্জন দাশগুপ্তকে গ্যাটে উপাধি দিয়েছিলেন। তিনি তার জীবনে প্রচুর গ্রন্থ লিখেছিলেন। সেই গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো যৌবন বাউল, রক্তাক্ত ঝরোখা, ধনুতে দিয়েছ টঙ্কার, মরমী রাত, ধুলোমাখা ইথারের জামা, নিষিদ্ধ কোজাগরি, শ্রেষ্ঠ কবিতা, দুই বন্ধু প্রভৃতি উল্লেখযোগ্য। তিনি প্রবন্ধও লিখেছিলেন। আমরা দুটি প্রবন্ধের নাম এখানে বলবো, সেগুলি হলো শিল্পিত সমাজ ও স্থির বিষয়ের দিকে। এছাড়াও তিনি কিছু অনুবাদ গ্রন্থ লিখেছিলেন। সেই অনুবাদ গ্রন্থগুলির মধ্যে উল্লেখযোগ্য হলো সপ্ত সিন্ধু, 10 দিগন্ত, প্রেমে প্রবাসে, হাইনের কবিতা, অঙ্গীকারের কবিতা প্রভৃতি উল্লেখযোগ্য। তিনি তার জীবনে প্রচুর পুরস্কারও পেয়েছিলেন বা অনেক পুরস্কারে তিনি ভূষিত হয়েছিলেন। সেগুলি হলো কলিকাতা বিশ্ববিদ্যালয় থেকে সুধা বসু পুরস্কার, আনন্দ পুরস্কার, প্রবাসী ভারতীয় সম্মান পুরস্কার, রবীন্দ্র পুরস্কার, সাহিত্য আকাদেমি পুরস্কার প্রভৃতি উল্লেখযোগ্য। এবারে আমরা কবিতাটি পড়ব এবং কবিতাটি পড়া হয়ে গেলে তারপরে আমরা কবিতাটির উৎস এবং লিখিত আকারে একটু বিষয়বস্তু দেখে নেব। এই যে দেখো বইটি দেখতে পাচ্ছ, এই বইটির মধ্যে এখন আমরা যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি পড়ে শোনাবো। বুধুয়ার পাখি, অলোক রঞ্জন দাশগুপ্ত। জানো এটা কার বাড়ি? শহুরে বাবুরা ছিল কাল, ভীষণ শ্যাওলা এসে আজ তার জানালা দেয়াল ঢেকে গেছে, যেন ওর ভয়ানক বেড়ে গেছে দেনা, তাই কোনো পাখিও বসে না। এর চেয়ে আমাদের কুড়ে ঘর ঢের ভালো। ঢের দলে দলে নীল পাখি নিকোনো নরম উঠোনের ধান খায়। ধান খেয়ে যাবে, বুধুয়া অবাক হয়ে ভাবে। এবার রিখিয়া ছেড়ে বাবুটির
মাঠে। বুধুয়া অবাক হয়ে হাঁটে, দেহাতি পথের নাম ভুলে। হঠাৎ পাহাড়ে উঠে পাহাড়ের মতো মুখ তুলে ভাবে, ওটা কার বাড়ি, কার অত নীল? আমার ঘরের চেয়ে আরো ভালো, আরো নিকোনো উঠোন তার, পাখি বসা বিরাট পাঁচিল, ওখানে আমিও যাব, কে আমায় নিয়ে যেতে পারো? এইভাবে প্রতিদিন বুধুয়ার ডাকে কানায় কানায় আলো পথের কলসে ভরা থাকে। ঝাঁকে ঝাঁকে পাখি আসে, কেউ তার দিদি, কেউ মাসি, রূপলি ডানায় যারা নিয়ে যায় বুধুয়ার হাসি। এটা গেল কবিতা। এবারে আমরা উৎস এবং বিষয়বস্তু একটু দেখে নেব। কবিতাটির উৎস। দেখো, কবিতাটির উৎস হলো যৌবন বাউল নামক যে কাব্যগ্রন্থ, সেই কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আমরা বিষয়বস্তু দেখব। অলোকরঞ্জন দাশগুপ্তের বুধুয়ার পাখি কবিতাটি রিখিয়া অঞ্চলের পটভূমিতে লেখা। কোনো এক সময়ে বাঙালি ধনিক শ্রেণীর মানুষ বাংলার বাইরে প্রকৃতির কোলে মনোরম পরিবেশে বাড়ি বানিয়ে থাকত। বহু বছর আগে যে বাড়িতে শহুরে বাবুরা থাকত, আজ সেই বাড়ি জরাজীর্ণ পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। সেই বাড়ির দেওয়াল জানালা আজ শ্যাওলার আচ্ছাদনে ঢেকে গেছে। সেই বাড়ির প্রত্যেক কোনো মোহ আজ কারো নেই, মানে সেই বাড়ির প্রতি মোহ আজ কারো যেন নেই। সেই পরিত্যক্তি বাড়িটি দেখে বুধুয়ার মনে হয়েছে তাদের কুঁড়ে ঘর অনেক ভালো। তাদের বাড়িতে শহুরে বাবুরা না এলেও দলে দলে পাখি এসে নিকানো উঠানে ধান খেয়ে যায়। পাখিদের ধান খাওয়া দেখে বুধুয়া অবাক হয়ে অনেক কথাই ভাবে। এরপর বুধুয়া রিখিয়া ছেড়ে বাবুরির মাঠে অবাক হয়ে হাঁটতে হাঁটতে হঠাৎ পাহাড়ে উঠে পাহাড়ের মতো মুখ তুলে যখন সামনেটা দেখে, তখন ভাবে ওটা কার বাড়ি, যে বাড়ি তাদের বাড়ির চেয়েও আরো বড়, আরো ভালো। তারপর বুধুয়া সেখানে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। এইভাবে প্রতিদিন বুধুয়ার ডাকে প্রকৃতির বিভিন্ন অনুষঙ্গ মিলেমিশে একাকার হয়ে যায়। আমরা দেখলাম বুধুয়ার পাখি নামক যে কবিতাটি রয়েছে সেই কবিতার উৎস এবং বিষয়বস্তু। এবারে কবিতাটি সম্পর্কে আরো দু একটি কথা তোমাদের সাথে আলোচনা করব। বুধুয়ার পাখি কবিতাটিতে কবি অলোকরঞ্জন দাশগুপ্ত প্রকৃতির সাথে মানুষের আত্মিক সম্পর্ক এবং জীবনের গভীরতা ফুটিয়ে তুলেছেন খুব সুন্দরভাবে। বুধুয়ার ডাকে কবি বলেছেন, প্রতিদিন ভরে ওঠে পথের কলস, তাও আবার আলোতে ভরে ওঠে, এবং ঝাঁকে ঝাঁকে সেখানে পাখিদের আগমন হয়ে থাকে, যা বুধুয়ার হাসি নিয়ে আসে খুব সুন্দরভাবে। এসব রূপকের মাধ্যমে কবি জীবনের আনন্দ ও সৌন্দর্যকে ফুটিয়ে তুলেছেন এই কবিতায়। এই কবিতায় আমরা বুধুয়া নামক এক বালককে দেখতে পাই, যার ডাকে প্রতিদিন সকাল বেলায় পথের কলস আলোতে ভরে ওঠে এবং ঝাঁকে ঝাঁকে পাখিরা আসে যেন তার আত্মীয় স্বজন, দিদি, মাসি, তারা যেন এসব পরিচয় নিয়েই তার কাছে আসে। এই পাখিরা তাদের রূপলি ডানাতে বুধুয়ার হাসিকে যেন বয়ে নিয়ে আসে। পাখি শব্দটি এখানে প্রতীকী অর্থে ব্যবহৃত হয়েছে, যা বুধুয়ার হাসি ও আনন্দকে বয়ে নিয়ে আসে। দেখো, আমরা লিখিত আকারেও কিছু সারমর্ম দেখলাম এবং মুখেও কিছু বিষয়বস্তু অল্প দু এক কথাও আলোচনা করলাম। এবারে আমরা এই কবিতাটি থেকে দু একটি এমসিকিউ প্রশ্নোত্তর তোমাদের সামনে তুলে ধরব। দলে দলে নীল পাখি কোথায় এসে ধান খায়? উঠোনে, ঘরে, মাঠে, নদীর পাড়ে। সঠিক উত্তর উঠোনে। অবাক হয়ে সে ভাবে। অবাক হয়ে কে ভাবে? বালিকা, রাখাল, চাষি, বুধুয়া। সঠিক উত্তর বুধুয়া। ওখানে আমিও যাব, কে আমায় নিয়ে যেতে পারো? আমি কে? কবি, বধুয়া, বালিকা বধূ, কবির প্রেমিকা।
সঠিক উত্তর বুধুয়া। হঠাৎ পাহাড়ে উঠে ভাব। পাহাড়ে উঠে কিসের মতো মুখ তুলে ভাবে? নদীর মতো, ঝর্ণার মতো, পাহাড়ের মতো, পর্বতের মতো। সঠিক উত্তর পাহাড়ের মতো। বুধুয়া অবাক হয়ে কোন পথের নাম ভুলে হাঁটে? পাহাড়ের পথের, সমভূমির পথের, দেহাতি পথের, মাঠের পথের। সঠিক উত্তর দেহাতি পথের। আমার ঘরের চেয়ে আরো ভালো, আরো নিকানো তার। পাখি, মাঠ, নদী, উঠোন। সঠিক উত্তর উঠোন। নীল পাখি কিভাবে উঠোনে ধান খেতে আসে? ঝাঁকে ঝাঁকে, দলে দলে, একাকী, দুজনে মিলে। সঠিক উত্তর দলে দলে। ঢেকে গেছে যেন ওর ভয়ানক বেড়ে গেছে। কি ভয়ানক বেড়ে গেছে? সাহস, রাগ, ভয়, দেনা। সঠিক উত্তর দেনা। প্রতিদিন বুধুয়ার ডাকে। প্রতিদিন শব্দটির ব্যাসবাক্য হলো দিন দিন, প্রতিটা দিন, প্রতি যে দিন, প্রতিদিন। সঠিক উত্তর দিন দিন। কানায় কানায় শব্দটি একটি অনুকার শব্দ, ধনাত্মক শব্দ, শব্দ দ্বৈত, কোনোটি নয়। সঠিক উত্তর শব্দ দ্বৈত। আন শব্দটি হলো তৎসম, অর্ধ তৎসম, দেশি শব্দ, তদ্ভব শব্দ। সঠিক উত্তর তদ্ভব শব্দ। হঠাৎ পাহাড়ে উঠে। পাহাড়ে কোন কারক? কর্মকারক, অধিকরণ কারক, করণ কারক, নিমিত্ত কারক। সঠিক উত্তর অধিকরণ কারক। ওটা কার বাড়ি? ওটা যে প্রকার সর্বনাম। নির্দেশক, অনির্দেশক, আলংকারিক, প্রশ্নসূচক। সঠিক উত্তর নির্দেশক। শ্যাওলা কোথায় ঢেকে গেছে? মাঠে, বনে, উঠানে, জানালা ও দেয়ালে। সঠিক উত্তর জানালা ও দেয়ালে। চেয়ে ঢের ভালো। এর চেয়ে কি ভালো? শহর, কলিকাতা, কুঁড়েঘর, অট্টালিকা। সঠিক উত্তর কুঁড়েঘর।